পারভেজ নামক একজন ব্যক্তি, যিনি আসলে ডিসিস্টের ফুফাতো ভাই, অর্থাৎ যে মিম মারা গিয়েছেন তার ফুফাতো ভাই পারভেজ। পারভেজ 2 মাস আগে সৌদি আরব থেকে লক্ষ্মীপুরে আসে। গত 2 মাস যাবত পারভেজের প্রচন্ড টাকার অভাব ছিল, কারণ তার একদিকে এনজিও থেকে নেওয়া লোন ছিল, আরেকদিকে পারভেজের ব্যাংকে যে টাকা ছিল সেটা সে তুলতে পারছিল না। এই সকল কারণে পারভেজের বক্তব্যে যেটি উঠে এসেছে, সে আসলে টাকার কারণে তার ফুফাতো বোনের বাড়িতে যায়। গত 9 তারিখ বৃহস্পতিবার রামগঞ্জ হতে একটি চাকু কিনে পারভেজ। সময় ছিল 3টা থেকে 3:15। সেই সময় সে ডিসিস্টের বাড়িতে প্রবেশ করে। প্রথমে মামি ও মিম তাকে আমরা আপেল খেতে দেয়। তারপর সে মিমের সঙ্গে 2য় তলায় যায় পারভেজ। মিম তার সাথে থাকা চাকু থেকে চিৎকার দিলে পারভেজ মিমের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে এবং মিম মামাকে বলে দিতে পারে। পারভেজ যেটি জানায়, সেই আতঙ্কবোধ থেকে প্রথমে সে মিমকে হত্যার চেষ্টা করে এবং মিমের শরীরের বিভিন্ন অংশে চাকু দিয়ে আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে। এই সময় তার মামি নিচে ছিল। পারভেজের কাছ থেকে আমরা জানতে পারি তার মামি কানে কম শুনত। মামিকে পারভেজ নিচে এসে বলে যে মিম 2য় তলায় আপনাকে ডাকছে। মামি ওপরে গেলে পিছন থেকে পারভেজ একটি প্লেট দিয়ে প্রথমে তার মামির মাথায় আঘাত করে। মামি পড়ে গেলে টি টেবিল দিয়ে আবার তার মামির মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত করার জন্য মামির ঘাড়ে ও গলায় সে চাকু দিয়ে আঘাত করে। এরপর সে ওই বাড়ি থেকে একটি শাবল সংগ্রহ করে, আলমারিতে থাকা স্বর্ণালংকার ব্যাগে নেয় এবং শাবল, চাকু, আপেল, আমড়া এগুলো পুকুরে ফেলে দিয়ে পারভেজ ঘটনাস্থল ত্যাগ করে। এবং এখানে মিমের যে মা জুলেখা বেগম, তার কানে থাকা স্বর্ণের দুলো পারভেজ নিয়ে নেয়। আসার সময় পারভেজ তার নিজের জামা ও প্যান্ট ওখানে খোলে, রক্তমাখা জামা প্যান্ট, এবং সেটি একটি ব্যাগে নেয় এবং তার মামাতো ভাই অর্থাৎ মিমের ভাই তার প্যান্ট ও গেঞ্জি করে পারভেজ বের হয়ে আসে। রামগঞ্জের একটি খালের কাছে পারভেজ এসে পৌঁছালে সে খালের মধ্যে এই ব্যাগটি ফেলে দেয়, তার প্যান্ট এবং গেঞ্জি। পারভেজ যখন ওই বাড়ি থেকে বের হয়ে আসে, তার 5 থেকে 10 মিনিট পর মাগরিবের আজান হয়। পারভেজ মামার বাসা থেকে বের হয়ে সে সরাসরি লক্ষ্মীপুরে তার শ্বশুর বাড়িতে চলে আসে। মামাতো ভাইয়ের গেঞ্জিটি সে কোলে বাড়িতে এসে এবং সেটি তার খাটের নিচে রাখে। প্যান্টটি সে বাইরে নিয়ে গিয়ে ফেলে দেয়। পরবর্তীতে লক্ষ্মীপুরে ওই দিন সন্ধ্যার সময় লক্ষ্মীপুরের একটি দোকানে কিছু স্বর্ণ বিক্রি করে এবং লক্ষ্মীপুরের আরেকটি দোকানে সে 2-1 দিন পরে স্বর্ণ বিক্রি করে। বাকি স্বর্ণালংকার নিয়ে